দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, আরজিকর ঘটনার মধ্যেই গ্রেপ্তার হলেন মমতার হেভিওয়েট মন্ত্রী। শেষ রক্ষা করতে পারল না মমতা, এবার পালা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। মমতা ঘনিষ্ঠ হেভিওয়েট মন্ত্রী তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে গ্রেপ্তার করল ইডি। তলবে সাড়া না দেওয়ায় আজকে সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে গ্রেপ্তার করে আনা হয়েছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। সদ্যই রাজ্যে কারামন্ত্রী হয়েছিলেন এই চন্দ্রনাথ সিনহা। বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ছিলেন। ইডি সূত্রের খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র এবং ব্যাংকের নথিপত্র পেয়েছে তদন্তকারীরা, যার ভিত্তিতেই চন্দ্রনাথকে গ্রেপ্তার করেছে তারা। গত সপ্তাহে ইডির তরফ থেকে তাকে তলব করা হয়েছিল, কিন্তু সেই তলবে তিনি সাড়া দেননি, তাই তাকে গ্রেপ্তার করা হলো আজকে। দুর্নীতি তদন্তে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তথ্য প্রমাণ উঠে এসেছে। ইডির হাতে উঠে এসেছে এক গোপন ডায়েরি। সেই ডায়েরিতে রয়েছে 100 জনের নাম, আর তার মধ্যে সবার উপরে রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। ইডি আধিকারিকরা বোলপুরের বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রতর পাড়ায় পৌঁছায়। 3টি গাড়ি করে আসায় ইডি আধিকারিকরা এরপর বোলপুরের নিজ পট্টিতে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দেয়। তল্লাশির শেষে ইডি সূত্রে জানা গেছে, মন্ত্রীর বাড়ি থেকে নগদ 50 লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। তারপর এই দিন গ্রেপ্তার করা হয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।